মেজগিন্নি, তাকে তো রেখে গেল, কি যে করছি মেজগিন্নি, ভুল না ঠিক জানি না। ভুল কেন হতে যাবে? তাকে তাদের হাতে তুলে দিলে তো প্রাণে মেরে ফেলবে। কারো প্রাণ বাঁচানো কি ভুল? তোমার মতো সহজ করে ভাবতে পারি না মেজগিন্নি। এরপর কি হবে সেটা নিয়ে চিন্তা হচ্ছে। যা হবে দেখা যাবে। এছাড়া আর গতি কি? মেজগিন্নি, আর জল এই তো নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মা এসে গেলেন। আমি দিয়ে আসি। এখন যাবে? বেচারা বড় তেষ্টা পেয়েছে। এই তো বড় কি নিয়েছে। না না না, তোমরা চায়ের জোগাড় দেখো দেখি। ওদিকে তোমাদের নতুন জামাই আবার চায়ের জন্য ছটফট করছে, আমি দেখি ওদিকে। ওটা তোর হাতে কার জন্য? হ্যাঁ এই দেখো, এই মেজগিন্নি তুমি এই বুড়োটার দিকে নজর দিচ্ছ না মোটে। এক ঘটি জল চাইলুম যে। বাপরে বাপ, তুই তো পাকা গিন্নি হয়ে গেছিস। আরে তোকে আমরা কি শেখাবো? মা, তুমি দরজার কাছে দাঁড়িয়ে রয়েছো কেন? এসো না, ভেতরে এসো। না, তোরা গল্প গাছা করছিস? ও, তুমি এলে বুঝে আমাদের গল্প গাছা থেমে যাবে? এসো এসো, ভেতরে এসো, শুনে যাও, তোমার ছোট মেয়ের কথা শুনে যাও। তোরা তো ওকে এমন ভাবে ঘিরে রেখেছিস না, আমার কাছে যেতেই পারছে না। ভালো, এখন তুমিও বলো আমি তোমায় ভুলে গেছি। ও মামা, তুমি কেমন আছো গো? ভালো আছি মা, ভালো আছি। তবে সারাক্ষণ তোকে চোখে চোখে দেখতে পারতাম তো, এখন আর দেখতে পাই না, ফাঁকা ফাঁকা লাগে। মা, এই তো তুমি আবার দুঃখ করতে বসলে। না না, দুঃখ করবো কেন, আশীর্বাদ করছি। তুই সুখী হ মা, শান্তিতে থাক, শ্বশুর ঘর আলো করে থাক। মা, মেজবউ কি রান্না করে? হ্যাঁ, আমি তোকে রান্না করে পাঠালাম। নতুন জামাই তো এখনো চাও পাইনি। দেখি আমি নিচে যাই তাহলে। এই, আজ আর তুই রান্না করে যাস, ওরা দেখে নেমেছে। আমি নিচে যাচ্ছি। আরে খুশি, রাজুটাকে বেশ খুশি খুশি লাগলো না? হ্যাঁ মা, আর খুশি হবে না? কেমন সুন্দর বর হয়েছে ওর। বরের সঙ্গে বেশ ভাবসাব হয়েছে না? হ্যাঁ মা, ছেলেটা না খুব ভালো। রাজুটা যেন সুখে থাকে, এই সংসারে তো কিছুই পায়নি, স্বামীর সংসারে যেন সুখে থাকে। মা, এত চিন্তা করো না, দেখো তোমার ছোট মেয়ে খুব সুখী হবে। তাই যেন হয় রে, তাই যেন হয়। আমাদের দেশে গরিব মানুষের টাকা দিয়ে ওরা যুদ্ধ করছে, তাই আমাদের দেশে টাকা ওদের দেশে যাওয়ার আগে সেই টাকা চিনিয়ে নিয়েছি। আর সেই টাকা দিয়ে না আমরা অনেক অনেক অস্ত্র কিনবো, আর ওই অস্ত্রগুলো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবো আর মুক্ত করবো আমাদের দেশ। মেজবউ, তুমি বিপ্লবী? হ্যাঁ, আমি বিপ্লবী। মেজবউ, চায়ের জল তো ফুটে মরে গেল রে। দেখছো?
কিছু হয়নি, দেখি দেখি, কিছু হয়নি। দেখো কেমন অন্যমনস্ক হয়ে রয়েছে, তা তো দেখতেই পাচ্ছি। কতখানি লাগলো দেখা আমাকে আগে। ও কিছু হয়নি। হ্যাঁ রে মেজে বউ, তোকে শখ করে বলেছে না এ সময় সাবধানে থাকবি, সাবধানে কাজকর্ম করবি। ছোট্টা কুচি, তুমি আবার এ সময় উপর থেকে নিচে রান্নাঘরে কেন এলে? কেন আমার এখানে আসতে নেই বুঝি? না না, তা কেন, জোরে বাপের বাড়িতে এসে কি কেউ রান্নাঘরে আসে নাকি? না, ঢোকে নাই তো, কিন্তু আমি এখানে আসার পর থেকে একজন তো আমাকে চিনতেই পারছে না। সেই কখন থেকে শুধু নিচে এসেই বসে আছে, ওপরে যাওয়ার নামটি পর্যন্ত নেই। বিয়ে হয়ে গেলে এমন পর করে দেয় বুঝি সবাই? দেখো দিদি, আমি নাকি ওকে চিনতে পারছি না। আচ্ছা, আমি কারোর নাম নিয়েছি বড় বউ? কিন্তু দেখো, যার কথা বলছি তার ঠিক গায়ে বেজেছে। তোমার সত্যি কথা বলছি, শোনো, আমি যতবার ওর দিকে তাকালাম দেখি সে হাঁ করে নিজের সুন্দর বরের দিকে তাকিয়ে রয়েছে। ও তাই বুঝি? তাই তো, আমি একা দেখেছি, বর ঠাকুরজিও দেখেছে, সবাই দেখেছে। ছাই দেখেছে, আমার বইয়েই গেছে তার দিকে তাকিয়ে থাকতে। মেজে বউ, এই দেখো নতুন জামাইয়ের দিকে কারো একটু খেয়াল নেই। ও শুনে তুমি নাও একটু। না না, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, না না না, আর কটা নাও। না না না, এই হয়েছে তোমাদের আজকালকার ছেলেদের সমস্যা। ঠিক সব কিছুতেই না ঠিক। তুমি অন্তত এই একটা ব্যাপারে মেজদার কাছ থেকে শিক্ষা নিতে পারো। এই তুই থাম তো, ওকে খেতে দে একটু। মেজদা, রাস্তায় কি একটা গোল শুনছিলাম, আপনি কোনো ঝামেলা পাননি তো? পাইনি আবার? আরে সারা শহর জুড়েই তো স্থানে স্থানে আবার পিকেটিং চলছে। তার উপরে আবার ওই শুনলাম যে আমাদের পাড়ায় নাকি ওই স্বদেশী একজন নাকি পালিয়ে এসছে, 4 জনের দল ছিল, ব্যাংক ডাকাতি করেছে, তার মধ্যে এই একটা ছোড়া এই পাড়ায় কোথায় লুকিয়ে রয়েছে। এই দেখো তো কি সর্বনাশটাই হলো। ও বড় বউ, শুনেছো তো? আজ না হয় আমরা বাড়িতে এতগুলো লোক রয়েছে, কিন্তু দুপুরে তো আমরা থাকি না, তখন আবার হুটপাট দরজা খুলে দিও না। যত দিন যাচ্ছে চেষ্টার দুর্গতি বাড়ছে। হ্যাঁ রে, ওই ছেলেটাকে খুঁজে পাওয়া যায়নি? হ্যাঁ, এই তো বাড়িতে ঢোকার সময় দারোগা বললো যে এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি, তবে ওই এদিকে কাছে পিঠে কোথায় লুকিয়ে রয়েছে। এই দেখা তোর, ও যদি তোর খাটের তলায় ঢুকে বসে থাকে? মোটেই না, ওখানে যাবে কেন? না যাবে না বলছি না, যদি ধর ঢুকে গেল তখন। সত্যি কি অশান্তিতে পড়া গেল বলুন তো। হ্যাঁ, স্বস্তিতে বাঁচতে দেবে না এরা। আরে ভায়া, কে কোথায় ঢুকেছে না ঢুকেছে তা নিয়ে আমরা কেন অশান্তি ভোগ করি? পুলিশ আছে, সে তার কাজ করবে। এখন কি গো, এত তাড়াতাড়ি চলে এলে কেন? এই তো রাতের খাবারের জোগাড়গুলো করে ফেলি। তোমার শ্বশুর বাড়িতে তো আবার তাড়াতাড়ি খাওয়া। ছোট্টা কুচি, তোমার বর ভারী লাজুক তাই না? একদম কথাই বলে না। লাজুক না ছাই। খাও খাও, তুমি তো কিছুই খাচ্ছ না, তোমার জন্য আনলো না, ঠিক শুধু চেকে চেকে দেখছো। না না, ঠিক আছে, একদম ঠিক আছে। বেবো কিন্তু ঠিক কথাই বলেছে, না খেলে কিন্তু ঠকবে। এই কিন্তু
বাজারের একেবারে সেরা জিনিস। আমি একটা নেব। এই চাপ, যা ভাগ এখান থেকে। বড্ড নোলা বেড়েছে না? রাখ রাখ বলছি, রাখ রাখ শিগগির। যত সব। আহা, ওকে ওইভাবে বললি কেন? আয় বাবা আমার কাছে, আমি তোকে দিচ্ছি। নে, আয় বস। তুমি জানো না বর্দি, ওই মেয়ের লোভ যা দিন দিন বাড়ছে না, যা দেখবে তখনই সেটা গেলা চাই চাই। ছাড়ো না, ছেলে মানুষ ওইভাবে বলতে হয়। ছেলে মানুষ মেরে ফেলবো একদিন, ঠিক মেরে ফেলবো ওকে। সবসময় খালি বড় বউ, ও কি কথা? ছি 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 ছি। নতুন জামাইয়ের সামনে। আরে শেষটাও হয়েছে তো, কি হয়েছে? ও দুটো যদি বেশি খায়? না, অত নোলা কিসের মেয়ে মানুষের? আমাদের কলকাতায় বুঝলে সুরেশ, কোন মিষ্টির দোকানে মিষ্টি উৎকৃষ্ট, তারপর ধরো কে কখন ওই অমৃতি ভাজে, কার সিঙ্গারা ভালো, কার নিমকি ভালো, তারপর ধরো কে কখন বোধেটা রসে ঝাপতে, এইসব খবর যদি তোমাকে পেতে হয় আমাদের মেজদারিকে জিজ্ঞেস করো। এরকম খাদ্য গাইড তুমি আর দ্বিতীয়টি পাচ্ছ না ভাই। কোন থেকে কথা বলে চলেছে, একটু পাত্রগুলো এগিয়ে দিলে পারিস। ওই দেখো, ওই কেদার বাবুর হাত খালি নিজে খেয়ে চলেছি, দে পাত্রটা এগিয়ে দে। এবারে মালুম হচ্ছে ভাইয়া, আমি পুরো জামাই হয়েছি, শ্যালকরা সেরকম খাতির যত্ন করছে না। থামো তো, বুড়ো বয়সে যত সব হিংসুটে কথা। হ্যাঁ, তা আমার হিংসে হচ্ছে বই কি। আর ওই শ্বশুর বাড়ি আসতুম, ছোট শালিকার হাসি হাসি মুখ দেখে প্রাণটা একেবারে জুড়িয়ে যেত। তাই সুরেশ ভাই আমার সেই সুখে বাদ সাধলেন। তা আমার হিংসা হবে না তো কার হবে বল? আচ্ছা, তোমার মুখে কি কোনো কিছু আটকায় না? হ্যাঁ, এই বিষয়ে আমার কোনো লজ্জা নেই গো। ঠাকুরজি, যাও তুমি বাইরে যাও। না, বড় জামাইবাবু খাপাবেন। আচ্ছা, এই মেজ বউয়ের কি হলো বলো দেখি? দুপুর থেকে তার দেখা নেই। ওপরে দেখলাম তো একবার। আশ্চর্য, নিজে এত ওপরে কাজ বাপু বুঝি না। ভাবলাম কোথাও একটু গল্প করবো, দেখাই পাওয়া যায় না। দেখো, এরপর থেকে আমিও তার সাথে কথা বলবো না, আর লাগে না একটা। ও বড় গিন্নি, ছোট শালিকা, এই দেখো তোমরা আবার অন্তঃপুরে চলে গেলে কেন? আর আরেকজনকে তো দেখছি নিকো। উনি ওপরে আছেন। ও, তা সুরেশ, আমাদের বাড়িতে নতুন কেউ এলে তার জন্য একটা ফাংশন ঠিক বাঁধা, বুঝলে? সে কিরকম? এ তুমি চাইলেও দেখতে হবে, আর না চাইলেও তো দেখতে হবেই। আমার কিন্তু খুব কৌতূহল হচ্ছে। তাই এই দেখা দেখা, মনের দুঃখ মনে চেপে আর বসে থাকিস না বোন। ভাই যা, তোর কর্মকাণ্ডটা দেখিয়ে দে একটু, যা। কি রে, কি দিন
উপরে কি করছে? নিচে আসছে না কেন? হ্যাঁ প্রকাশ চন্দ্র, শুরু করো না। কর না, কর। বলো দিননি, আরেক কাপ চা হলে মন্দ হতো না। কি রে? তুই করবি কিনা বলতো? না না, তোর খাতের তো আমি সদস্য ঢুকিয়ে যাবো বলে দিচ্ছি। তোমার শরীর গতিক ভালো আছে তো? হ্যাঁ। কেন? না, সবাই নিচে তুমি ওপরে, তাই ভাবলাম। আমি ছাদে যাচ্ছিলাম, কাপড়গুলো এখনো তোলা হয়নি। দেখো, ভাদ্র মাসে ঘন ঘন বৃষ্টি হয়, আর ভাদুরে রোদটাও ভালো নয়। কতবার তোমাকে বলেছি যে ছাদে কাপড় দিতে হবে না, নিচে দাওয়াতে দাও। আজ ওরা এসেছেন, কাপড়গুলো দাবার মেলা থাকলে কেমন লাগতো, তাই ছাদে দিয়েছি। ছাদে দিয়েছি। বিকেল গড়িয়ে তো রাত্রি হতে চললো, কাপড়টা তুলবে কখন? এই যাচ্ছি। আর শোনো, নিচে যখন যাবে নতুন জামাইয়ের সঙ্গে বেশি হ্যাঁ হ্যাঁ করো না। তোমার তো আমার লঘু গুরু জ্ঞান নেই, ওরা কিন্তু বড় মানুষ, ও সমস্ত পছন্দ করে না। কি কথাটা ঢুকলো কানে? কাকে কি বলছি, কাকে বলছি, কেন বলছি, কি ব্যাপারে বলছি, এই যেন গাছকে বলছি। আমি যা বলি সবসময় তার বিপরীত কাজটা করে তোমার ধর্ম। ওই ধর্ম নিয়ে থাকো।